ওই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের আগুন যদি এই দুনিয়ার আগুনের তুলনা করা যায় তবে বুঝতে পারা যাবে হায় রে হায়, দুনিয়ার আগুন সে ওই জাহান্নামের আগুনের কাছে কিছু লাগে না। বাবারা একটু দুঃখ করবেন না, যারা কুরসিলে আছেন একটু সাইডে চলে আসেন, আর ভাইরা বসে যান, জায়গা পিছনে অনেক আছে, দাঁড়িয়ে দেওয়া ঠিক হয় না। আরো চেষ্টা করেন যে যারা আসছে তাদেরকে বসাও, নিজে বসেন, অপরকে বসার বুদ্ধি করেন। আপনারা যদি সারা রাত্রি এইভাবে দাঁড়িয়ে থাকবেন তো ভালো লাগবে না, আর আপনার দেখা দেখি সব চলে যাবে। আমরা তো মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, তারা আমাদেরকে ব্রেন বুদ্ধি সবই দিয়েছে, তবে আমি আপনি কি করে ভালা ওই ব্রেন শক্তি পাওয়া সত্ত্বেও আমরা জ্ঞানকে খাটাবো না। যা হোক, আল্লাহ রাসূল বলেন, ওরে বান্দা বান্দিরা, ওরে আমার সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামের আগুনকে, বাবা বলছিলাম, ওই জাহান্নামের আগুনকে কতদিন থেকে তৈরি করা হয়েছে? এক নয় দুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে অর্ডার করলেন, ওগো ফেরেশতা যাও ওই জাহান্নামের আগুনকে তুমি জ্বালাও। ফেরেশতা এক নয় দুই নয় 1000 বছর ধরে ওই জাহান্নামের আগুনকে জ্বালাইতে আরম্ভ করলো। জ্বালাইতে জ্বালাইতে যখন 1000 বছর হয়ে যায়, ওই জাহান্নামের আগুনের রং এমন লাল টকটকে হয়ে যায়। ওই জাহান্নামের আগুন যখন লাল হয়ে গিয়েছে, তখন ওই ফেরেশতা আল্লাহর দরবারে যে হাজির হয়ে যায়, ও আল্লাহ রাব্বুল আলামিন, যে জাহান্নামের আগুন আপনি নির্মাণ করতে বলেছেন, ওই জাহান্নামের আগুন তৈরি হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, ওরে ফেরেশতা বল দেখি রে, জাহান্নামের আগুনের রংটি কেমন হয়েছে? ফেরেশতা বলছে, আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনের রংটি লাল হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, না না, এখনো ওই জাহান্নামের আগুন তৈরি হয়নি, যাও যাও যাও, আর 1000 বছর ধরে ওই জাহান্নামের আগুনকে তুমি আবার জ্বালাও। এক নয় দুই নয়, এই করে ফেরেশতা আল্লাহর অর্ডারে আবার চলে গেলেন এবং জাহান্নামের আগুনকে তৈরি করতে আরম্ভ করলেন। জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর ধরে জ্বালানো হইল। যখন 2000 বছর পুরে যায়, আল্লাহর দরবারে আবার হাজির হয়ে যায়। আল্লাহকে বলছে, ও ভাই আল্লাহ, ওই জাহান্নামের আগুন তৈরি হয়ে গিয়েছে, জাহান্নামের আগুন নির্মাণ হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, ওগো ফেরেশতা বল রে, ওই আগুনের রংটি কেমন হয়েছে? ওই জাহান্নামের আগুনের রংটি কি আকার ধারণ করেছে? ফেরেশতা বলছে, আল্লাহ গো, সাদা হয়ে গিয়েছে, দুধের মতো সাদা হয়ে গিয়েছে। আগুনের রংটি জ্বালিয়ে, আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে সাদা হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, না না, এখনো তৈরি হয়নি, এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি, যাও 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 যাও, আরো ওই মতো করে আগুনকে জ্বালাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা আবার চলে গেলেন। আবার যাওয়ার পরে বলতেছে, ওগো জাহান্নামের আগুনকে তুমি জ্বালাইতে জ্বালাইতে যখন ফেরেশতা 1000 বছর আরো জ্বালিয়ে 3000 বছর যখন হয়ে যায়, 3000 বছরের পরে যে আল্লাহকে বলছো, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, বলো দেখি রে, ও ফেরেশতা বল, জাহান্নামের আগুনের রংটি কেমন হয়েছে, তার আকার কি ধারণ হয়েছে? ফেরেশতা বলছে, আল্লাহ গো, জাহান্নামের আগুনের আকার এমন হয়েছে, অন্ধকার রাত্রির মতো কিছু দেখতে পাওয়া যায় না, অন্ধকার কালো মিশমিশে হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, এবার ওই জাহান্নাম আমি যেইভাবে নির্মাণ করতে বলেছিলাম, আমার মতবতে ওই জাহান্নাম 3000 বছর ধরে জ্বালিয়ে আগুন ওই জাহান্নাম তৈরি হয়ে গিয়েছে। বাবারা ভাইরা, আজ ওই জাহান্নামের আগুন এক নয় দুই নয়, 3000 বছর ধরে যদি জাহান্নামের আগুনকে জ্বালানো হয়, তার তাপ, তার আকার কেমন হতে পারে এবার বুঝতে পারবেন। দুনিয়াবি যে আগুন, আপনার আগুনে 1 ঘন্টা যদি ওই মা বোনদেরা আকাতে চলে যখন আগুন জ্বালায়, যখন 1 ঘন্টা হয়, 5 মিনিট যদি আগুন জ্বালানো হয়, ওই আগুনে আপনি হাত দিয়ে রাখেন দেখি, ওই আগুনের উপরে আপনি ঝাঁপ দিয়ে রাখো দেখি, তবে ওই সুবহানাল্লাহ 1 মিনিট 2 মিনিট আপনি আগুনে দাঁড়িয়ে থাকেন দেখি, আপনার কত শক্তি আছে, ক্ষমতা রয়েছে, তুমি দেখো। আর দুনিয়ার আগুন 8 ঘন্টা জ্বলে না, তার আগুনের উপরে তৈরি হয়ে থাকা, আগুনের উপরে নিক্ষেপ হয়ে থাকা দূরের, তার তাপটি আমরা সহ্য করতে পারি না। আহা, আর আপনি 3000 বছর ধরে যে আগুনকে আল্লাহ জ্বালিয়ে জ্বালিয়ে নির্মাণ করে দিয়েছে, ওই আগুন থেকে করে বাঁচবে?
সেই জন্য আল্লাহ বলছেন, ওরে ইমানদার বোনেরা তোমরা শুনো, ওই আগুন থেকে তুমি বাঁচো, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহলে আইয়াল পরিবারকে বাঁচাও। বাঁচার উপায় কি? এখন মাদ্রাসা হয়েছে, মসজিদ নির্মাণ হয়েছে, বানাত তৈরি করা হয়েছে। আমার মতো আপনার মতো যদি আলিম, আপনার মতো ছেলে যদি আপনার আলিম তৈরি হয়ে থাকে, কোরআনের হারিয়ে হরফ যদি একটি শিক্ষা অর্জন করে থাকে, আপনার বাড়িতে একটি মেয়ে যদি একটি হরফ আয়াত পাঠ করে থাকে, আলিফ লাম মিম ইয়াসিন আর রহমান এই বলে যখন সকালে সন্ধ্যা বাড়িতে নিজের কোরআন মাজিদ কালাম পাককে তেলাওয়াত করা হয়, যদি এই মাদ্রাসার নির্মাণ না হয়ে থাকে, তবে ওই হরফগুলো কোথা থেকে আপনি শিখতে পারবেন? আপনি চিন্তা করেছেন যে যখন একটি জালসার আয়োজন করা হয়, তখন আপনাকে ভেবে নিতে হবে যে কত খরচ রয়েছে, আর ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি উপায় আপনি এই বানাতে মাদ্রাসাতে, এই মাদ্রাসাতে কি করতে হবে? আপনাকে দান করতে হবে। আপনার টাকা যেহেতু রয়েছে, 10 বছর পূর্বের কথা, যে বাবারা বয়স্ক হয়ে গিয়েছে, 20 বছর পূর্বের কথা, 50 বছর পূর্বের কথা বলতে পারবে না, তবে 30 বছরের কথা বলি। সেই সময় মানুষের কত দুঃখ ছিল, কত কষ্ট ছিল, সেই দুঃখ কষ্ট বাবারা মায়েরা কত সহ্য করেছে। তখন খাবার পায়নি, সারাদিন জীবন খেটে খেটে, টাকা তো দূরের কথা, পেটটাতে পূর্ণভাবে খাবার খেতে পাওয়া যায়নি, মানুষ খাবার পায়নি, জীবজন্তু পশু পাখি কি খাবার দিবে? আজ খাবার দেখেন, সুখের উপরে সুখ। আজ মানুষের বাড়িতে খাবার এমন পরিপূর্ণ হয়ে গিয়েছে, মহিষ গরুকে, বকরিকে, মুরগিকে যতটি খাবার খাওয়া দেওয়া হয়, ওই খাবারটি খাওয়ার জন্য সারাদিন জন খেটতে হয়েছে। এত সুখ পাওয়া সত্ত্বেও কে দিল রে? এই সুখগুলো তোমাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছুর কমি নাই। এত ধন সম্পদ, টাকা পয়সা এক আল্লাহ তোমাকে দিয়েছে, সুখের জীবন দেওয়া সত্ত্বেও তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, মাদ্রাসা মসজিদকে ধ্যান না দাও, দান খায়রাত না করো, তোমার টাকা কি করবে? কিয়ামতের দিন বলবে আনা মালুকা আনা কানজুকা। আস্তা সাপের মতন করে রূপ ধারণ করবে। তোমার টাকা, যেই টাকাকে তুমি বালিশের তলে রেখেছিলে, গাদার তলে রেখেছিলে, ব্যাংকে রেখেছিলে, ওই টাকা কি করবে? আস্তা সাপ ধারণ করবে, আর ওই ধারণ করে বলবে, ও গো বান্দা, আমি তোমার মাল, আমি তোমার খাজানা, আমি তোমার টাকা, ওই ব্যাংকে, স্টেট ব্যাংকের টাকা, আমি সেন্ট্রাল ব্যাংকের টাকা, আমি গাদার তলে ছিলাম, ওই টাকা তোমার কোনো কাজে আসবে না। আপনাকে ওই আপনার মাল আস্তা সাপের রূপ ধারণ করে তোমাকে দংশন করিবে। একটা ফকির যদি চলে আসে বাড়িতে, তো কি বলবে? বাইরে বসো, বাইরে বসো, এমন ভাবে কথা বলে মনে হয় রাজার মতো। সে রাজা যদি হতো, ওই হারুন রশিদ বাদশার মতো যদি সে হতো, তাহলে মনে হয় তার ডেহিতে দূরের কথা, তার গলিতে পা দিতে পারতো না। বাবারা ধন সম্পদ দিয়েছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিলে। আল্লাহর কাছে কিছুরই কমে নাই। আপনার ধন সম্পদ কাটতে কোনো সময় কম হবে না। আল্লাহ যদি ইচ্ছা করে তো ওই ধন সম্পদ আপনার কাছ থেকে আবার ছিনিয়ে নেবে। মনে মানুষ ভাবছে আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ কি করবে? সব সময় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি ধারণা করে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। সেই মানুষ তার মালকে, টাকা পয়সাকে এমন ভাবে গিনে গিনে রাখে, এমন ভাবে গিনে গিনে রাখে, ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সেই মনে ধারণা করে, তার মনের উপর যে আমার মাল, আমার টাকা পয়সা সারা জীবন চিরস্থায়ী থেকে যাবে, সব সময় থেকে যাবে। আল্লাহ বলছেন, না না, কাল্লা, কখনো নয়, কোনদিন তোমার ওই মাল, ওই টাকা পয়সা তোমার থাকবে না। তুমি ওই ভাবছো রে, আমি যদি 1 টাকা হলো, আমার এখন সাইকেল হলো, আমি এখন মোটর সাইকেল নেবো, আর কিছু করবো না। যখন মোটর সাইকেল আল্লাহ তোমাকে দিয়ে দিল, আবার তোমার মনে হয় না, না, আমার এই ছোট মোটর সাইকেলে হয় না, সিটি ডিলাক্সে হয় না, আমি একটা বুলেট নিব রে। এই করে করে তোমার মনের আশা না মিটবে না। তোমার মন সব সময় আগে যাই, কিন্তু তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। তোমার উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছে সেটুকাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে জীবন যাপন কাটাতে হবে। 10 টাকা হয়েছে, আপনি 1টি মাদ্রাসা দেন, 1টি টাকা মাদ্রাসাতে দেন, ফকির মিসকিন আসবে, তার সঙ্গে ভালো ব্যবহার দেখান।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আবার ছিনে নিতে সময় লাগবে না। বাবারা ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো এই এত খরচ করে আজ মাদ্রাসার জন্য জালসার আয়োজন করা হয়েছে। আপনার পকেটে যদি 10 টাকা থাকবে, 10টি টাকা নাই, 5টি রয়েছে, আমি 500 টাকা দিয়ে যাব, কিছুই নাই রে, ফসল হয়েছে, মাকই লাগানো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ তোমাকে মাকই দিয়েছে। যখন মাকইর জন্য যদি তুমি আজ 10 কিলো মাকই লিখে যাও, 1 কুইন্টাল মাকই লিখে যাও, আল্লাহ গো আমার মাকই আমি হেফাজত করতে পারবো না, এত কিরা মাকুর আমি মার বীজ দিয়ে পারলাম না, আল্লাহ তুমি হেফাজত করনে वाला, আল্লাহ তুমি এই মাকড় হেফাজত করবে। আল্লাহ এই জালসায় আমি 1 কিলো না পারে 8 কিলো মাকড় দিয়ে যাব, যার শক্তি আছে 1 কুইন্টাল 1 কুইন্টাল দিয়ে যাবে, 5 কুইন্টালের শক্তি আছে 5 কুইন্টাল দিয়ে যাবে। না হলে মনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে কিছুই নাই রে, মনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসে কমপক্ষে হাদিস করে শুনে যাবে আর মাদ্রাসার জন্য দোয়া খায়র করে যাবে, আল্লাহ গো তার মাদ্রাসাকে আরো আগে বাড়িয়ে দাও। কিন্তু বলেন দেখি এখন কোন বাড়িতে কোন জায়গাতে এখন কি নাই, যার বাড়িতে 1 কিলো মাকই নাই, যারা মাকই কুড়ায় এ দেশে, তারা মনে হয় যে কি করে, তারা কি করে, ওরা যদি 10 কুইন্টাল যদি না পারলো সে 5 কুইন্টাল কি করে মাকই খরিদ করে নাই। বাবারা বলার উদ্দেশ্য হলো আমার আপনার যতদূর শক্তি আছে আপনি ততদূর দিবেন, কোনো অসুবিধা হবে না। 5টি টাকা হবে, 5টি দান করে যাবেন, খালি হাতে ফিরাইয়া যাবে না। একটি কচি বাচ্চার পিছে মানুষের বাড়িতে প্রতিদিন 50 টাকা কমের পক্ষে খরচ হয় রে। ছোট ছোট দোকানে যাও, কুরকুরি শেষ হবে না, তার জন্য শুধু কুরকুরি রাখা রয়েছে। 5 টাকা লিয়ে গেল সকালে, আবার দুপুরে 5 টাকা, এই করে করে সারাদিনে 50 টাকা তার বাড়িতে খরচ হয়ে যায়। আমি যদি জালসা বছরে একবার পেয়েছি, আমি 500 টাকা না পারলে আমি 100 টাকা আমি দান করে যাব। প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো, বেঈমানকে তুমি মহা সুখে রেখে ইমানদারকে মারো। এটা মনে ভাবিও না রাব্বুল আলামিন আমি তো 5 ওয়াক্ত নামাজে পড়ি গো, আমি সকাল সন্ধ্যা আমি কোরআন তেলাওয়াত করি, আমার বাড়িতে মুসিবত, আমার বাড়িতে বিমার, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এত মুসিবতের উপরে মুসিবত রেখেছে। যারা নামাজ পড়ে না, যারা মসজিদ চেনে না, মাদ্রাসা যায় না, তারা সুখের জীবন কাটে না। না না মনে ভাবিয়ে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা স্বরূপ সুখ দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ছিনিয়ে নিতে সময় লাগবে না। আল্লাহ বলছে ওকে বান্দা বান্দি আমি তোমাকে ঢিল দিয়ে রেখেছি, আমি আমার যখন আমার রশিটা আমি ধরবো, তখন আমি রশিটা আমি টেনে ধরবো, আমার রশিটা আমার ধরে এমন শক্ত তুমি ছুটতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু কমি নাই। ভাইরা আমার যদি আজ দেখেন মানুষের জীব ভরবে না, যতই ধন সম্পদ হোক না কেন, একটি ছোট ছেলে যদি ইয়াতিম ছেলে আসে তার বাড়িতে যে একটি আমাকে কোরআন মাজিদ দাও, আমাকে একটি পাঞ্জি সিলে দাও, একটি তলিয়া গামছা দাও, তার জুটবে না। সে সব সময় চেষ্টা করবে। এখন কিছুদিন আগে যখন নোটবন্দি হয়েছিল, একাধ মা বোনের কাছে টাকা তারা গোপনে রেখে 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 এমন করে টাকা জমা করে রেখেছিল যে কাউ এমন পর্যন্ত 1 লাখ পর্যন্ত জমা করে রেখেছিল। নোটবন্দির সময় সে মা বোনকে চিনতে পারলাম না। ওই মা বোনদেরকে আমি বলি তুমি যদি আজ টাকা ওই মতো জমায়েত করে রাখো, তোমার টাকা সেই দিন কাজে আসবে না। এই মাদ্রাসা তোমাকে দান ধ্যান করতে হবে। তখন তো আর উপায় নেই, নোটবন্দির সময় হলে যখন আস্তে 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 নিজে নিজে সব টাকাকে বের করে দিতে হলো। মা বোন আমার শুনতে পেয়েছেন, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তবে কি করতে হবে, নিজে আগে তুমি বাঁচো, তারপরে তোমার আহলে ওয়াইয়ালকে তুমি বাঁচাবে। 5 টাকা না পারলে তুমি 2 টাকা দিবে, 5000 না পারলে তুমি 2000 দিবে, দিয়ে কি করবে সহযোগিতা জালসাকে তুমি কামিয়াবি করবে। কবি কি বলছে, তোমার যদি 1 লাখ টাকা হয় 2 লাখের ইনকামে তুমি সোর্স দিবে, মনে একটু অসুবিধা আছে, বলবে না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, একটু অসুবিধা আছে। আমার ছোট্ট করে কেউ বলবে মনে হয় খুব অসুবিধা আছে। হায় রে হায়, কবি কি বলছে, জীবনের কিছু দাম নাই রে মুসলমান, জীবনের কিছু দাম নাই। যত হবে টাকা পয়সা, যত হবে টাকা পয়সা, না মিটবে মনের আশা, সে টাকা তো কবরে কিছু কাম দিবে না রে মুসলমান, জীবনের কিছু দাম নাই। মাটির বাড়ি মাটির ঘর তোমার সবই হবে পর, মাটির বাড়ি মাটির ঘর
তোমার সবই হবে পরম। বুঝে সুঝে জীবন যে গড়াও আরে মুসলমান, জীবনের কিছু দাম নাই। বুঝে সুঝে জীবন যে গড়াও আরে মুসলমান, জীবনের কিছু দাম নাই। মাটির বাড়ি মাটির ঘর সবই হবে তোমার পর। বুঝে সুঝে জীবন যে গড়াও রে মুসলমান, বুঝে সুঝে জীবন যে গড়াওয়া। লাশকে যখন গোসল দিবে তার শরীরে কত লাগবে, লাশের বুক ফুটিবে মুখ ফুটিবে না রে মুসলমান, জীবনের কিছু দাম নাই। লাশকে যখন গড়ে রাখবে ফারিস্তারা হিসাব কিতাব কষে ধরবে, পরীক্ষাতে পাস করিলে মালামত দিবেন জান্নাত রে মুসলমান, জীবনের কিছু দাম নাই, জীবনের কিছু দাম নাই রে মুসলমান, জীবনের কিছু দাম নাই। গত রমজান ছিল, সামনে রমজান আসতেছে। বলেন দেখে আপনার বাড়ির, আপনার গ্রামের, আপনার সমাজের, আপনার এলাকার কত বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, কত ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে, কত বোন চলে গেছে, কত মা চলে গেছে। একবার ধ্যান আসে না আজ কার বাদৌলতে আপনি নিজের বাড়িতে নিজের ডিহিতে আজ বসে আছো। কবরে ঘুমিয়ে আছে হায় হায়, বাবা আশায় বসে আছে রে, আমার ছেলেকে রেখে এসেছি, আমার মেয়েকে রেখে এসেছি, আমি আজ কবরে হাবুডুবি খাই, আমার জন্য মনে হয় আমার মেয়েটি 100 টাকা দান করবে, আমার ছেলে ওই জালসায় 200 টাকা দান করবে, আমার কবরে আজাব দূর হবে, ওই সমুদ্রে আমি হাবুডুবু খাই, আমি নৌকায় পার হয়ে যাই, নৌকার মাঝি আমার পার করে দে, দেরি করিস না, নৌকার মাঝি আমার পার করে দে, দেরি করিস না। বাবারা, মন তো চায় যে কিছু বলি, কিন্তু আমার ভাগ্যে এরকম। যা হোক, সময় হয়ে গিয়েছে, আপনাদের কাছে বড় বড় উলামা ইকরাম এসেছেন, আপনারা ধীরস্থির ভাবে শুনেন, বসেন আর আমল করার চেষ্টা করবেন। বাবারা, আমি ইনশাল্লাহ সকালেও থাকবো ইনশাল্লাহ। আপনারা যদি এখন না এনে থাকেন দান, তো সকালে ছেলে মেয়েদেরকে দিয়ে পাঠাবেন। খাস করে ভাই, কিছু পাবেন না, এই জীবনটার কিছু দাম নাই। যখন চলে যাবেন তখন বুঝতে পারবে আল্লাহ আমাকে যদি 1 মিনিট সময় দিতে, আল্লাহ আমি যেতাম দুনিয়াতে, আমার যা কিছু ছিল সব দান করে চলে আসতাম। সেদিন পথ দিয়ে লাভ হবে না, 1 মিনিট তো দূর কথা, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। আমি ছোট্ট করে একটি গাজর মা বোনদেরকে বলে দিই, নাহলে ভাই মা বোনদের আমরা রাখবে, মাফ করবেন। শেষ জামানা ও মমিনা, শেষ জামানা ও মমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে, হইতো না ভাই? এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব, পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মমিনা, শেষ জামানা ও মমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি, রেল মোটরে উঠে বলি, বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। যুবক ওই মহিলা বলছে, বয়স্ক বাবাকে বলছে, রেল মোটরে উঠে বলে, রেল মোটরে উঠে বলে, বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই রেল মোটরে, এদের জ্বালাই রেল মোটরে, উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মমিনা, শেষ জামানা ও মমিনা, কথাটা তো নাই মিছে, আখেরি জামানা এসেছে।
মুসলিম বিরোধী যুবক বুড়ো, মুসলিম বিরোধী যুবক বুড়ো রেল মোটরে যায়, দেখলে দাড়ি টুপি পরায় লাদেন চাচা কয়, চাচা চাচা বলে এরা, চাচা চাচা বলে এরা সম্প্রীতি ভাঙতেছে, আখের জামানা এসেছে, শেষ জামানা ও মমিনা, শেষ জামানা ও মমিনা, কথাটা তো নাই মিছে, আখেরি জামানা এসেছে। যুবক আর যুবতীরা, যুবক আর যুবতীরা রেল মোটরে যায়, রেলের গেটে ভিড় জমায়ে গল্প গুজব কয়, ও আবার বুড়ো মানুষ, ও আবার বয়স্ক মানুষ উঠতে গিয়ে শুধু ঠেলা খেতেছে, আখেরি জামানা এসেছে, শেষ জামানা ও মমিনা, শেষ জামানা ও মমিনা, কথাটা তো নাই মিছে, আখেরি জামানা এসেছে। যাই হোক ভাই বাবারা, মাই বোনেরা, আমার একজন ছাত্র